আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী যুক্তরাজ্যে থাকা সব সম্পদ জব্দের নির্দেশ দিল আদালত। দুর্নীতি দমন কমিশন দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর যুক্তরাজ্যে থাকা স্থাবর সম্পদ জব্দের নির্দেশ দিয়েছে আদালত আজ। ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ সাব্বির ফয়েজ এ আদেশ দিয়েছে। বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারী মোহাম্মদ রিয়াজ হোসেন। এরপর জানাবো ৫ মামলায় জামিন পেলেন সাবেক মেয়র আইভী। হত্যাসহ বিভিন্ন অভিযোগে দায়ের করা পৃথক ৫টি মামলায় কারাবন্দী নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে জামিন মঞ্জুর করেছে হাইকোর্ট আজ। তাকে এই জামিন দেওয়ার বিষয়টি জানিয়েছে হাইকোর্ট। হাইকোর্টের পক্ষ থেকে জামিনের নির্দেশ দেওয়ার পরই বিষয়টি গণমাধ্যমে আসে। এদিকে চান্দনাইশে গরু চোরের গুলিতে বৃদ্ধার মৃত্যু। চট্টগ্রামের চান্দনাইশে গরু চুরি করতে বাধা দেয় চোরচক্রের গুলিতে চন্দন দে ৭০ নামের এক বৃদ্ধ নিহত হয়েছে আজ। চান্দনাইশ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বদুরপাড়া এলাকায় এই নৃশংস ঘটনা ঘটে বলে জানা গেছে। জানাবো নলতা শরীফে অনন্য এক নজির, একসঙ্গে ৬৫০০ রোজাদারের ইফতার প্রতিদিন। ভোরের আলো ফোটার আগেই কর্মমুখর হয়ে ওঠে সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার নলতা কেন্দ্রীয় আহসানিয়া মিশন প্রাঙ্গণ। বিশাল কড়াইয়ে চলছে সুজি রান্না, কোথাও ভাজা হচ্ছে সিঙ্গারা, আবার কোথাও শত শত লিটার দুধের ফিরনি প্রস্তুত করা হচ্ছে। লক্ষ্য একটাই, প্রতিদিন ৬ থেকে ৬৫০০ রোজাদারদের ইফতার নিশ্চিত করতে হবে। স্থানীয়দের দাবি, পবিত্র মক্কার পর এটি বিশ্বের দ্বিতীয় স্থানে রয়েছে এত মানুষকে ফ্রিতে ইফতার করানো হয়। এমন একটি বিষয় বাংলাদেশের মাটিতেই ঘটছে। এটি সর্ববৃহৎ দেশের ইফতারের আয়োজন। ১৯৩৫ সালের খান বাহাদুর আহসানুল্লাহ রাদিয়াল্লাহু নলতা কেন্দ্রীয় আহসানিয়া মিশন প্রতিষ্ঠা করেন। তার মৃত্যুর পর সেখানের ফাউন্ডেশনের বাকি সদস্যরা এই ইফতারের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তারা প্রতিদিন প্রায় ৬৫০০ মানুষকে এভাবে কোনো টাকা না নিয়ে বিনা পয়সায় এভাবে ইফতার করায় সাধারণ মানুষ। এবং সর্বশেষ জানাবো ইউক্রেনে রাতভর রাশিয়ার হামলা, আহত ২৩। ইউক্রেনের একাধিক শহরে রাতভর হামলা চালিয়েছে রাশিয়া। রাশিয়ার এই হামলায় সেখানে অসংখ্য মানুষ আহত হয়েছে। পাল্টা ইউক্রেনও রাশিয়ায় হামলা চালিয়েছে। এই হামলায়ও রাশিয়ায় ব্যাপক পরিমাণ ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে আমাদের এই সংবাদটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। সাইফুজ্জামান চৌধুরীর যুক্তরাজ্যে থাকা সব সম্পদ জব্দের নির্দেশ। দুর্নীতি দমন কমিশন দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী যুক্তরাজ্যে থাকা স্থাবর সম্পত্তি জব্দ বা অ্যাটাচমেন্ট করার নির্দেশনা দিয়েছে আদালত আজ। ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ সাব্বির ফয়েজ এই নির্দেশনা দিয়েছেন। বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারী মোহাম্মদ রিয়াজ হোসেন। আদালতে দাখিল করা দুদকের আবেদনে উল্লেখ করা হয়েছে সাইফুজ্জামান চৌধুরী এবং তার সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে যুক্তরাজ্যের লন্ডন সহ বিশ্বের বিভিন্ন স্থানে বিপুল পরিমাণ সম্পদ রয়েছে। অর্থ পাচারের অভিযোগে চলমান তদন্তের সাথে সব সম্পদ জব্দ করার নির্দেশনা দেওয়া হয়েছে। আদালত দুদকের করা আবেদনটি গ্রহণ করে বিষয়টি পরবর্তী শুনানির জন্য ধার্য করেছে এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া অনুসরণ করেছে। দুদকের অনুসন্ধানের নথি
স্বীকৃতিতে উল্লেখ করা হয়েছে অভিযুক্ত এবং তার সহযোগীদের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ তদন্তে দুদক, সিআইডি এবং এনবিআর এর সদস্যদের সমন্বয়ে একটি বিশেষ টাস্কফোর্স কাজ করছে। তদন্ত সংশ্লিষ্ট নথির মধ্যে বিদেশে সম্পত্তি কেনা চুক্তি, ডিট, পেমেন্ট অর্ডার, কুকিং, মানি রসিদ, চেক ও ভাউচার উদ্ধার করা হয়েছে। আবেদনে যুক্তরাজ্যের বিভিন্ন স্থানে থাকা সম্পদের একটি প্রাথমিক তালিকা উপস্থাপন করা হয়েছে। এর মধ্যে লন্ডনে মেরিলিবোন স্কয়ারে প্রায় 65,21,000 পাউন্ড মূল্যের একটি অ্যাপার্টমেন্ট, ওভাল ভিলেজে একাধিক ফ্ল্যাট, ক্যারেন্টন রোডে প্রায় 12,30,000 পাউন্ড মূল্যের সম্পত্তি, লিভারপুল ওয়ান ইসলিংটন প্লাজায় একাধিক ইউনিটের তথ্য উল্লেখ করা হয়েছে। এছাড়াও হারো, স্লোপ ও এসপেন্ট সহ বিভিন্ন এলাকায় সম্পদ থাকার তথ্য আদালতে উপস্থাপন করা হয়েছে বলে জানা গেছে। 5 মামলায় জামিন পেলেন সাবেক মেয়র আইভী। হত্যাসহ বিভিন্ন অভিযোগে দায়ের করা পৃথক 5টি মামলায় কারাবন্দী নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর জামিন মঞ্জুর করেছে হাইকোর্ট। গত বছরের 9 মে ভোরে নারায়ণগঞ্জ শহরের দেওভোগের নিজ বাসা থেকে আইভী গ্রেপ্তার হন। বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে সংগঠিত হত্যাকাণ্ডের ঘটনায় 4টি হত্যা ও 2টি হত্যাচেষ্টা মামলাসহ মোট 6টি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। 2003 থেকে 2011 সাল পর্যন্ত নারায়ণগঞ্জ পৌরসভার মেয়র ছিলেন সেলিনা হায়াৎ আইভী। পরে নবগঠিত নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে 3টি নির্বাচনে টানা জয়ী হয়েছেন সেলিনা হায়াৎ আইভী। বৈষম্যবিরোধী ছাত্রদের ওই আন্দোলনের সময় তখন শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় সরাসরি তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে এবং তিনি যে দোষী এবং তার বিচার করার জন্য আদালতে যাওয়া হয়। তবে শেষ পর্যন্ত তার এই বিচারিক কার্যক্রমগুলো চালিয়ে যাবার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। বলা হচ্ছে যে তিনি অত্যন্ত দোষী একজন ব্যক্তি এবং তার এই কার্যক্রমগুলো সবাইকে সেভাবেই এগিয়ে নিয়ে যেতে হবে। সবাইকে এখন থেকেই পুরো কার্যক্রমগুলো চালিয়ে যাওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। সবাইকে এখন থেকে তারা তাদের কার্যক্রমগুলো যেন চালিয়ে যেতে পারে সেই প্রক্রিয়াগুলোকে যথাযথভাবে বৈধ করার জন্য চেষ্টা করা হচ্ছে এবং যারা গণহত্যার সঙ্গে জড়িত তাদের অনেককেই জামিন দিচ্ছে বিএনপির নেতৃত্ববৃন্দের সরকার। সুতরাং এখন যদি আবার আওয়ামী লীগের এই সন্ত্রাসী গোষ্ঠীকে যদি তারা এভাবে কার্যক্রম নিষিদ্ধ দলকে যদি আবার তারা বাংলাদেশের রাজনীতি করার সুযোগ করে দেয়, এটি বাংলাদেশের সাধারণ জনতার জন্য বড় ধরনের সমস্যা সৃষ্টি হতে পারে এমনটাই ধারণা করা হচ্ছে। তবে শেষ পর্যন্ত আসলে বিষয়গুলো কোন দিকে যায় সেটি দেখভাল করতে হবে। চন্দনাইশে গরু চোরের গুলিতে বৃদ্ধ নিহত। চট্টগ্রামের চন্দনাইশে গরু চুরি করতে বাধা দেয় চোরচক্রের গুলিতে চন্দনদে 70 নামের এক বৃদ্ধ গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছে। আজ ভোরে চন্দনাইশ পৌরসভার 1 নম্বর ওয়ার্ডে বদুরপাড়া এলাকায় নৃশংস ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্র থেকে জানা গেছে ভোর 4:45টার দিকে একটি হাইএস মাইক্রোবাস নিয়ে একদল সশস্ত্র চোর চন্দনদের বাড়িতে হানা দেয়। চোরেরা গোয়ালঘরের যে গরু ছিল সেই গরুগুলোকে পর্যায়ক্রমে তারা নিতে থাকে। এ সময় তিনি বাধা দিলে তার সঙ্গে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে জোর করে তার গোয়াল থেকে গরুগুলো নিয়ে যেতে চায় এই সন্ত্রাসীরা। তবে এই সন্ত্রাসীদের খোঁজ এখনো পাওয়া যায়নি। এরপর তাদেরকে গরু নিতে বাধা দেওয়ার ফলে উক্ত বৃদ্ধাকে গুলি করে হত্যা করে। এই ঘটনার পরও এলাকায় পরিস্থিতি থমথমে অবস্থায় বিরাজ করছে। অনেকেই বলাবলি করছেন যে তার মতো একজন বয়োজ্যেষ্ঠ লোককে যেভাবে এই দুর্বৃত্তকারীরা গুলি করে হত্যা করলো এটি কোনো সভ্য দেশের কোনো সমাজে হতে পারে না। এর জন্য অবশ্যই ক্ষমতাসীন রাজনৈতিক দলকে জবাবদিহি করতে হবে। আর বাংলাদেশের অধিকাংশ খুন-খারাপি, চাঁদাবাজি, রাহাজানি, সন্ত্রাসী কর্মকাণ্ড ক্ষমতাসীন রাজনৈতিক দলের দ্বারাই সারা দেশ জুড়ে হচ্ছে। এজন্য সবাই তাদের এই প্রতিক্রিয়ায় খুবই বিরক্ত হয়ে পড়েছে। নলতা শরীফের অনন্য নজির, একসঙ্গে 6,000 রোজাদারকে ইফতার। ভোরের আলো ফোটার আগেই কর্মমুখর হয়ে ওঠে সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার নলতা কেন্দ্রেও আহসানিয়া মিশন প্রাঙ্গণ। বিশাল কড়াইয়ে চলছে সুজি রান্না, কোথাও ভাজা হচ্ছে সিঙ্গারা, আবার কোথাও কোথাও শত শত লিটার দুধের ফিরনি প্রস্তুত করা হচ্ছে। লক্ষ্য একটাই, প্রতিদিন 6 থেকে 6,500 রোজাদারকে ইফতারি করানো হয়। পবিত্র মক্কা ও মদিনার পর কাবা শরীফের পর এটি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম এবং দেশের
সর্ববৃহৎ ইফতারের আয়োজন বলে দাবি অনেকের। কালীগঞ্জ উপজেলায় স্থানীয়দের তথ্যমতে ১৯৩৫ সালে খান বাহাদুর আহসানুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা নলতা স্থানীয় আহসানিয়া মিশন প্রতিষ্ঠা করেছেন। এরপর থেকেই প্রতি বছর রমজান মাসে ইফতার মাহফিলের আয়োজন করতেন তিনি। তার মৃত্যুর পর মিশন কর্তৃপক্ষ আয়োজন অব্যাহত রেখেছে। দেশের বিভিন্ন জেলা থেকে আসা রোজাদাররা একই কাতারে বসে ইফতার করেন। বিশাল এই জমায়েতে বিশৃঙ্খল পরিবেশ নেই, আছে শুধু শান্তির বার্তা। নলতা এলাকার বাসিন্দা আলমগীর হোসেন নয়নসহ অনেকেই জানান, নলতা কেন্দ্রীয় আহসানিয়া মিশন ব্যবস্থাপনায় প্রতিদিন ৬ থেকে ৬,৫০০ হাজার রোজাদার ইফতারে অংশ নেন। এখানে ধনী গরিব শহর গ্রাম ভেদাভেদ বলে সবাই সেখানে বসে একই কাতারে যেন শুধু ইফতার নয় বরং ভ্রাতৃত্ব, ঐক্য আর আধ্যাত্মিক বন্ধনের এক প্রতিচ্ছবি। এই আয়োজন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ইফতার মাহফিল হিসেবে পরিচিত পেয়েছে। একসঙ্গে এত মানুষ ইফতার এর আগে বাংলাদেশে কখনো হয়েছে কিনা সেটি দেখার বিষয়, কারণ এই ধরনের ইফতার কার্যক্রমগুলো বাংলাদেশে হয়েছে কিনা সে বিষয়টি দেখার বিষয়।